গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ এখন বাজে 5:30। আজকে হলো শুক্রবার। তো এই দেখো কাকা পরিষ্কার করছে। যে কাকা ভোরবেলায় এসছে, গরমে না কষ্ট হয়, তো বলে আমি ভোরে ভোরে কাজ করব। আমি ঠিক আছে আসো, এগুলো সব আগে নেটগুলো ছাড়াচ্ছে। পরিষ্কার চলছে, অনেক জঙ্গল হয়ে গেছে, অনেক দিন লাগবে এগুলো পরিষ্কার করতে। আর আমি উঠেছি অনেক আগে, 4:45টায় উঠে মুখ টুক ধুয়ে টুয়ে আজকে আবার একটু কাছাকাছি আছে, এগুলো সব করবো। মাধব গেছে হাঁটতে। একটা কুমড়ো হয়েছে, কুমড়োটা শাকগুলো বাজে। আমি তো উঠেছি অনেক আগে। আর গরমে তো কালকে তো বিভৎস গরম দিয়েছে, তাও ভোরবেলার দিকে একটুখানি আবহাওয়াটা ঠান্ডা হয়েছে। তো এখন এই কাকা কাজ টাজ করুক, এখনও কাজের দিকে আসেনি। কাজের দিকে 6টার দিকে আসে। ও কাজ করলে তারপর আমার কাজ শুরু হবে। কাকাকে চা ফা করে দেবো, ওয়াশিং মেশিনে সব জামা কাপড়গুলো দেবো। তো চলো এখন নিচে যাব, কাকা কাজ করছে দেখবো। আর কতগুলো কুমড়োর ডোগা টোগা আছে, ওগুলো একটু কাজের দিদি নিলে নেবে, আবার আমি কিছু কেটে আনছি। ছোটো কুমড়ো হয়েছে। চলো, আমাদের বাগান পরিষ্কার হচ্ছে আজকে। কাকা পরিষ্কার করছে, ওই যে কাকা এসছে, সব গাছপালা সব উঠিয়ে দিয়েছে, নতুন করে হবে, চলছে সব। আগের যে গাছগুলো ছিল, ওই যে আম গাছ টাম গাছ আছে, কাঁঠাল গাছ, কুমড়ো গাছটা আজকে উঠিয়ে ফেলা হয়েছে। কুমড়ো গাছ ওঠানোর ফলে একটা কুমড়ো হয়েছিল ফার্স্ট ক্লাস। লাউয়েরও ছিল ডোগা, যে লাউয়ের ডোগা, এই যে কুমড়ো, এই যে কুমড়োটা, এই কুমড়োটা আমাদের গাছের হয়েছে। তলাটা দেখো পাকা পাকা হয়ে গেছে। কলমির শাক আমাদের বাগানেরই হয়েছে, লাউ শাক, কুমড়োর শাক, উচ্ছে, ও বাবা আবার উচ্ছে হয়েছে। রান্না বান্না শুরু। আজকে আর মাছ টাছ বাজারে বার করেছি, ডিম সেদ্ধ নিয়েছি, পেঁয়াজ রসুন সব লঙ্কা সব বেটে ডিমের ঝাল হবে, ভেন্ডি আলু পোস্ত হবে। এখানে শাকের জন্য বেগুন ভাজি, ঢেঁকির শাকটা সেদিনকে যে এনেছিল সেটা আজকে রান্না দিয়ে কেটে রেখেছি। আর ডাল হয়ে গেছে, আমরা দিয়ে ডাল হয়ে গেছে, আর ভাতটা বসিয়েছি। এই হচ্ছে রান্না বান্না, আর কিছু করবো না। ততক্ষণে বলবে আলু সিদ্ধ আর ভাত করো। আলু সিদ্ধ ভাত তুমি খেতে পারবে, আমরা পারি না, আমার মেয়ে তো পারবেই। আমার মেয়ের পোস্তটা খুব ভালো খায়। কালকে তো ভিডিও করি না, কালকে ঝিঙে পোস্ত খুব ভালো খেয়েছে। আজকে আমার ভেন্ডি আলু পোস্ত করছি, ওর এটা হলেই চলাবে। এই মুহূর্তে আমি আসছি দাস নার্সারিতে। এটা পূর্বস্থলীর মানে ভালো বিখ্যাত নার্সারি বলা যায়, যে দাস নার্সারির নামটা দেখাচ্ছি। তো বাড়ির জন্য কিছু ফুল, কিছু গাছ নেবার জন্য। তো বাড়ির লোক মাধুরী আসেনি, সেই জন্য আমি নিচ্ছি, এই যে দিচ্ছে দাদারা। এগুলো চাইনিজ টগর, এগুলো ঝাড় হয় তো নাকি দাদা? কটা হলো? 8টা। একটু কম কম করে হবে না? তাহলে দুটো দেওয়া যেত, 10টা। এগুলো সব পাইকারি রেট, আমরা সব পাইকারি। আচ্ছা, তাহলে থাক, 8টাই থাক আপাতত। আর জবা তো দুটো দিলে। আর মুসুন্ডা যেটা বললো, মুসুন্ডার পরিবর্তে কি কিছু হবে? ও পুরো রেড ইয়ের মতন পাতা, শীতকালে হবে। আচ্ছা, আর থোকা টগর একটা দেবে। হ্যাঁ, থোকা টগর একটা। আর গন্ধরাজ, মানে গাছগুলো অল্প বড়তেই যেন থোকা টগর। ঠিক আছে। এটা দাম কত থোকা টগরের? 30 টাকা। বেশ। আর গন্ধরাজ একটা দাও, যেটা ভালো হয় সেটা দাও। আমি অত প্রজাতি তো জানি না। বিশাল বড় নার্সারি আপনারা দেখছেন, সব কিছুই পাওয়া যায়। শুধু মুসুন্ডাটা পেলাম না, যেটা বলছিল বাড়ির থেকে, ওটা শীতকালে পাওয়া যায় দাদারা বলছিল। এখান থেকে মেন রোড চলে গেছে এই স্টেশনের দিকে,
এই পুরো এরিয়াটা ওনাদের নার্সারি। এই যে পুরো এরিয়াতে এখানে সব রকম সব কিছু, কোনো কিছু অভাব নেই, লেবু থেকে শুরু করে কি নেই যে আমাকে স্থলপদ্ম দিচ্ছে। পদ্ম ফুলটা যেন ভালো হয়, হ্যাঁ ভালো নয় ঠোকা ঠিক আছে। এই আকন্দ ফুলেরও কি ইয়ে আছে নাকি গো? সেটা কম এটা শ্বেত আকন্দ, ওই এখানে আকন্দরও পাওয়া যাচ্ছে ফুল। ওই যে দাস নার্সারি। মোটামুটি তাও মানে কদিনে ধরবে নারকেল? 5-6 বছর। হ্যাঁ, গাছ নিতে নিতে প্রায় সন্ধে, দেখতে পাচ্ছ। তো এখান দিয়ে রাস্তা মেন রোড চলে যাচ্ছে, আর মোটামুটি গাছ আমি নিয়ে নিলাম। দাদা আমাকে প্যাক করে দিচ্ছে, দেখাচ্ছি তোমাদের। এই যে দাদা প্যাক করে দিচ্ছে। দাদার নামটা কি জানো দাদা? আমার নাম অরিন্দম দাস। অরিন্দম দাস। এই দাস নার্সারি, ওই দূরে এখন লাইট জ্বালানো আছে, দাস নার্সারি। অনেক কিছু নিলাম মোটামুটি, বাড়িতে যা যা রিকোয়ারমেন্ট ছিল। একটা পদ্ম, একটা থোকা টগর, এটা একটা গন্ধরাজ, এটা চাইনিজ টগর। আর এখানে দু রকম জবা আছে, একটা লোকাল আমরা যে জবা বাড়িতে ইয়ে করি, এই যে এই জবাটা। আর আরেকটা জবা, এটা কি নাম দাদা জবাটার? আমেরিকান বিউটি। আমেরিকান বিউটি। এই জবাটা নাকি খুব সুন্দর হবে বলছে। আমি দেখলাম একটা ফুল, খুব সুন্দর ফুল। এই যে ফুলটা এইরকম টাইপের ফুল হয়, একটা মাঝখানে একটা ইয়ে আছে, অন্ধকার হয়ে গেছে দেখে অতটা বোঝা যাচ্ছে না। খুবই সুন্দর ফুলটা। হ্যাঁ, একটা স্ট্রাইপ টাইপের হয়, ওই স্ট্রাইপটাই ফুলটার আকর্ষণটাকে আরও বাড়ায়। তো যাক, এবার নিয়ে আমি চলে যাব। বাইক আনিনি, গাড়ি আনিনি, আমি সাইকেলে এসেছি, কিন্তু ওই নারকেল গাছটা আছে সেই জন্য। তো চলো, পরবর্তী দেখা হচ্ছে সন্ধ্যের সময় আবার। বাজার দেখলে নার্সারিতে গেছিল, আজকে মোবাইলটা নিয়ে গেছিল। অনেক গাছ এনেছে, আমি অনেক। কালকে কাকাকে দিয়ে সামনেটা পরিষ্কার আছে তো, সকালে কাকা আসতে কাকাকে দিয়ে লাগানো হবে, তখন দেখা হবে। আমি বলছি এবার আর কোনো সবজি টবজি ওখানে লাগাবো না, ফুল গাছ লাগিয়ে দাও, তাহলে হনুমানের জন্য কিছু ইয়ে করা যায় না। আর এখন এই যে ছানা করেছি মেয়ের জন্য, আমরা ছাকা বানিয়ে হচ্ছে খাওয়াবো। আর এই ভাত বসিয়েছি। আজকে আবার প্রচন্ড গরম, এই গরম মানে প্রতিদিনই প্রচন্ড গরম বলি, কিন্তু মনে নেওয়া যাচ্ছে না, এত গরম। তো চলো, আজকে আর তেমন খেয়ে ভাত হয়ে গেলে রুটি আমরা তেমন কিছুই করবো না, তরকারি ফাঁকে ডিমের তরকারি ফাঁকে সব কিচ্ছু করবো না। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমার সবাই খুব ভালো থাকা, সুস্থ, অবশ্যই ভালো থাকা।